ওই জায়গাটাই কি আসলে আমরা সেমি স্বপ্নটা হারিয়ে ফেলেছি? না দেখেন, প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম 6 ওভার চেষ্টা করব। প্রথম 6 ওভার চেষ্টা করবা আর বাদ বাকি সময় কি মাঠের আম্পায়ারকে বলো জব দিবা? Into the mouth. Nice. যে কোনো ওয়ার্ল্ড কাপই একটা প্রাউডের বিষয়। ভাই তুই কিছু বলার আগে আমাকে একটা কথা বল, তোর কাছে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারো গোপন ভিডিও আছে নাকি যে হ্যান্ডেল মারছিল তুই ভিডিও করে নিছিস? না মানে এইভাবে দিনের পর দিন পারফরমেন্স না করে কিভাবে দলে টিকে থাকা যায়? দেখেন আমি জানি না। They're just trying to push that ball into gaps. That's what he's doing. The field has been spread. Oops. Oops. I'd like to have a look at that again. That looked like it came off the face of the bat. But no appeal. তুই কি বাড়া বল দেখতে পাস না? লাল বল বাড়া লাল বল, বল ব্যাটে লাগার পরে ব্যাট আর বল দুই পৃথিবী হয়ে গেছে, তাও এ কানা বাড়া চোখে দেখতে পায় না। মানে কি বলবো, যাই হোক। এই যে আমাদের আর এক মাদুলি দ্য সাইলেন্ট কিলার, এ ম্যাচ ফিনিশ করতে না পারলেও আমাদের ক্রিকেট টিমকে অবশ্যই একদিন না একদিন ফিনিশ করে ছাড়বে। প্রথমত ওই গান্ডুকে ধরতে হবে যে একে ফিনিশার আর সাইলেন্ট কিলার নাম দিয়েছে। আসো তোমাদের ফিনিশার কেমন করে পুরো টিমকে ফিনিশ করে দেখাচ্ছি। 2012 এশিয়া কাপ ফাইনাল, পাকিস্তানের বিপক্ষে মাঙ্গের নাতি নন স্ট্রাইকে চলে যায় আর পাকিস্তান 2 রানে ম্যাচ জিতে যায়। এরপর 2016 টি20 বিশ্বকাপ, প্রতিপক্ষ ছিল ভারত, একদম সহজে জিতা ম্যাচ। সেই ম্যাচে 6 মারতে যেয়ে 1 রানে আবারও এই মাঙ্গের নাতি মারা খাইল। তারপর আসে 2021 সালে টি20 বিশ্বকাপ, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, বল হাতে ছিল আন্দ্রে রাসেল, প্রয়োজন 1 বলে 4 রান, ডট বল দিয়ে জিতিয়ে নেয় আন্দ্রে রাসেল। সেখানেও দ্য মাঙ্গের নাতি দেশসেরা ফিনিশার ব্যর্থ। তারপর আসে 2024 সালে টি20 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, দেশসেরা ফিনিশারের ভূমিকায় খেলতে গেল আমাদের মাঙ্গের নাতি, কিন্তু যখন দরকার ছিল তখন 5টা ডট বল দিয়ে সেই মাঙ্গের নাতি থেকে গেল। এই হলো আমাদের বাড়ার ফিনিশার। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। मैं बोलता नहीं, करके दिखाता हूँ। करके नहीं दिखाता, फिर कुछ भी नहीं करता। আমার চ্যাটার বাল। ঠিক আছে ঠিক আছে। তুমি ঠিক দাও কেন? ফাজিল। খেলা হবে, মজা হবে আর খাবার জমবে রুচি সসে। খেলা হবে, ডায়লগ হবে, ফিতা কাটবো দোকানে দোকানে। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভারতের সাথে যে ম্যাচটা আমরা খেলেছি সবাই তার 100% দিয়েছে। এটা তোদের 100%? আজব গান্ডু যে তুই। বিশ্বাস করেন গাইস, ফ্যামিলি থেকে নামটা অনেক বুঝে শুনে রেখেছিল। এর নামও শান্ত, এর ব্যাটও শান্ত। আরে ভাই আমারে গালি দিচ্ছেন কেন? তার মধ্যে একজন এখানে উপস্থিত আছেন, আমার ছোটবেলার কোচ রফিকুল স্যার। আর তুই কি এরে বাছুর নাকি? কথা বলার মধ্যে শুধু করছিস কেন? তার মধ্যে একজন এখানে উপস্থিত আছেন, আমার ছোটবেলার কোচ রফিকুল স্যার। দৌড়ানোর সময় ফেসের এক্সপ্রেশনটা দেখো, মানুষের হাগা চাপলে এমন মুখ করে দৌড় দেয়। একত্রিত করে একটা ওয়ার্ল্ড কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে সে, এবং আমার পক্ষ থেকে গুড লাক। তুই গুড লাক নিজেকে দে। বিগত 2-3 বছরে তোর মাথার চুল ছাড়া আর কোনো কিছুই ডেভেলপ হয়নি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না, ফাইনাল খেলতে যাব। হ্যাঁ বাড়া, একবারও কেউ ভুলেও বলবি না যে বিশ্বকাপ জিততে যাব। শালা কনফিডেন্সও তোদের কনফিডেন্স দেখে বলবে নিজের ছাত্রদের সাফল্য দেখতে কার না ভালো লাগে? ও তার মানে শান্তর কোচ তুই ছিলি, মানে এই সব কিছুর মূলে তোর হাত। আগে তো তোকে ধরা উচিত। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না, তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। ক্লেমন একাডেমির মাধ্যমে।
একটা মানুষ কতটা পাগল হতে পারে, স্পন্সরকারী কোম্পানির নামেই একাডেমি খুলে নেছে। বা ভাই ভা, না তুই আমাকে একটা কথা বল ভাই, ক্রিকেটের একাডেমির নামের সাথে ক্লেমনের কি সম্পর্ক? দেখেন আমি জানি না। আর ফেসের এক্সপ্রেশন দেখো, মনে হচ্ছে বিরাট কোহলি আর টেন্ডুলকারকে এর নিজের হাতে তৈরি করেছে। আমার চ্যাটার বাল